দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, জানাবেন ফেনীর তো মহুরী নদীর বাঁধ ভেঙে প্রায় 7টি গ্রাম প্লাবিত শেষ, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। ফুলগাজীর একটা নীলক্ষী একটি গ্রামে এখানে আমি দেখেছি যে একেবারে প্রধান কাজ, আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটি পাকা সড়ক। এই পাকা সড়ক হতে অনেকগুলো, শুধু নীলক্ষী নয়, প্রায় পাকা প্রধান সড়কগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে এবং বাড়িঘরও কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং তাদের দুর্ভোগ কিন্তু সীমাহীন। এখন ফুলগাজীতে প্রায় 1700 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন এবং পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা পরশুরামে কিন্তু 1400 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু প্রতি বছরই এইখানকার বাঁধগুলো ভেঙে যায়, মহুরী নদীর বাঁধ, এবং প্রতি বছরই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। আমি এখানকার এলাকাবাসীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যে বারবার কেন এই বাঁধ ভাঙে, কি কারণে, এবং তাদের দুর্ভোগের পরিস্থিতি, তাদের এখন দাবি একটু জানাবেন আপনি। জি, আমি আমার জন্মের বুঝ হওয়ার পর থেকে আমি দেখতেছি এটা বারবারই প্রতি বর্ষা মৌসুম হওয়ার আগেই এই বাঁধটা ভাঙে। তো আসলে এটা আমি যেটা মনে করি, বাঁধ যেটুকু আছে যদি এটা ড্রেজিং যদি করা হতো বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো তাহলে বাঁধগুলা মোটামুটি পানিগুলা ওইদিকে চলে যেত। এখন আমার দাবি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফুলগাজী পরশুরাম 2 উপজেলার জনগণের দাবি, এবং আমি এখানে স্থানীয়, আমরা আজকে 2 দিন ধরে পানিবন্দী। আমাদের দাবি হচ্ছে এটা যে এই বাঁধগুলা যদি টেকসইভাবে সংস্কার না করে বাঁধ না বাঁধে তাহলে কিন্তু আমাদের প্রতি বর্ষা মৌসুমে আমাদের এই সমস্যাটুকু থাকবে। ধন্যবাদ আপনাকে। এই গ্রামবাসী জানাচ্ছেন যে তাদের সংস্কার প্রতি বর্ষার আগে যদি বাঁধগুলো সংস্কার করা হয় এবং যদি বাঁধ টেকসই, তাদের একটা দাবি হচ্ছে যে বাঁধটি যেন টেকসইভাবে বাঁধা হয়, তাহলে হয়তো তাদেরকে প্রতি বছর এভাবে বারবার বন্যার কবলে পড়তে হবে না। এই ছিল আমার কাছ থেকে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যা কবলিত এলাকা থেকে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগ বক্সের কাছে।